আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো আমাদের প্রবাসী ভাইরা আমার সাথে যোগাযোগ করছে যে বিদেশ থেকে কি বিকাশ অ্যাকাউন্ট খোলা যায় বা বিদেশি নাম্বারে কি সেলফিন অ্যাকাউন্টটা খোলা যাবে? তবে এতে কোনো সন্দেহ নাই, ইনশাআল্লাহ যাবে। তবে কি করতে হবে, কি করা উচিত সেটাই আপনাদেরকে আমি আজকে বলবো। তো সর্বপ্রথম আপনার করতে হবে কি, আপনি যেই দেশের নাম্বার ওই দেশের কোড সিলেক্ট করবেন। এরপর আপনার নাম্বারটা দিবেন। দেওয়ার পরে আপনাকে দেখাবে যে ইমিগ্রেশন সিল চাবে তখন আপনার কাছে, মানে বাংলাদেশ থেকে একটা ইমিগ্রেশন সিল এবং ওই দেশে যে ল্যান্ড করছেন এরকম একটা ইমিগ্রেশন সিল আপনি ওই পাসপোর্টটা মেলে ধরবেন। পাসপোর্টটা সুন্দরভাবে স্ক্যান করবে। স্ক্যান করার পরে যদি সাবমিট হয়, এরপর আপনার এনআইডি চাবে। এনআইডি দিতে পারেন, পাসপোর্ট দিতে পারেন, এখানে যেটা রিকোয়ারমেন্ট চাই ওটা দিয়ে দিবেন, যেভাবে আমরা বিকাশ খুলি। তো ধরেন আপনি মধ্যপ্রাচ্যের যে কোনো রাষ্ট্র থেকে খুলছেন, পারবেন। আপনি সৌদি আরব, কুয়েত, কাতার, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং সমস্ত রাষ্ট্র থেকে ইনশাআল্লাহ পারবেন আশা করি, যদি প্রসেসটা জানা থাকে। তো আপনার যখন নাম্বারটা দিবেন, যে নাম্বারটা দেওয়ার পরে আপনি দেখবেন যে আপনার এই ইমিগ্রেশন সিল যাবে। ইমিগ্রেশন সিল দেওয়ার পরে আপনার এনআইডি দিবেন। এনআইডি দেওয়ার পরে আপনার ফেস যাবে। ফেস চাওয়ার পরে আপনি কিন্তু কোনো মেসেজ আসবে না আপনার দ্বারে, আপনার ওইভাবে মেসেজ আসবে না, আপনার ডায়াল করতে হবে না। তখন আপনি অ্যাপের মধ্যে থেকে আপনাকে পিন সেট করতে বলবে, তখন আপনি অ্যাপের মধ্যে থেকেই পিন সেট করতে পারবেন ইনশাল্লাহ। তো প্রসেসিংটা খুবই সহজ। আপনি যেই রাষ্ট্রে আছেন সেই রাষ্ট্রে থাকবেন, সমস্যা নেই। আপনার ইমিগ্রেশন সিল আপনি তো আছেই, ইমিগ্রেশন সিল মানে ছবি তুলবেন, ওখানে স্ক্যান করবে। এরপর আপনার এনআইডি বা পাসপোর্ট, এবার আপনার ফেস, বাস এতটুকু, আর কিছু না। এরপর পিনটা সুন্দরভাবে সেটিং করে নেবেন। তো এভাবেই আপনি পৃথিবীর যে কোনো রাষ্ট্র থেকে বিকাশ খুলতে পারবেন একদম নিশ্চিন্তে, এবং বাংলাদেশে এসে ওইটা আবার কনভার্ট করে বাংলাদেশি নাম্বারে কিন্তু আবার নিতে পারবেন আপনি খুবই সহজে। যে আমি ওই দেশে যাবো না, আমি বাংলাদেশে চালাবো, আপনি আমার এই বাংলাদেশের আসার পরে কিন্তু ওইটা আবার চলবে না, ওই বিদেশি বিকাশটা এই জায়গায় চলবে না। ঠিক আছে, যদি রুমিং করা থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু তারপরে বাংলাদেশের লোকেশন নেওয়ার পরে কিন্তু এটা চলবে না। এই জন্য বাংলাদেশি নাম্বারে কনভার্ট করে বাংলাদেশে এসে আবার পরিবর্তন করে নিতে হবে। তো এইভাবেই আপনারা বিকাশ অ্যাকাউন্ট খুলবেন একদম সহজে। আর দুইটা আপাতত আপনি বিদেশ থেকে যদি এটা চালান তাহলে দুইটা অপশন পাবেন, এই যে মোবাইল সেন্ড মানি আর মোবাইল রিচার্জ, দুইটা, আর কোনোটা পাবেন না। তো সেন্ড মানি করতে পারবেন বাংলাদেশে এবং মোবাইল রিচার্জ করতে পারবেন যে কোনো বাংলাদেশি নাম্বারে। তো এই ছিল আজকের ভিডিও। যদি কিছু না বোঝেন অবশ্যই যোগাযোগ করবেন 0 143 512 এই নাম্বারে। যদি না খুলতে পারেন ইনশাল্লাহ আমি খুলে দেবো। যদি প্রসেসিংটা না বোঝেন তো যোগাযোগ করবেন ইনশাল্লাহ, আশা করি। আসসালামু আলাইকুম।